নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য পোস্ট সমাজ মাধ্যমে, এবং এই মুহূর্তে জানা গেছে বিতর্ক এবার সৃষ্টি হয়েছে বারাসাত টালিখোলা এলাকায়। একাধিকবার ভারতের পোস্ট, তৎসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এদিন ফেসবুক ওয়ালে ঝড় তুলেছে। অভিযুক্তের নাম নাজিম হোসেন, সে এবং তার পুত্র দুজনে মিলে এই ধরনের কাজ করছে ফেসবুকে বলে এমনটাই দাবি আন্দোলনকারীদের। আন্দোলনের তীব্রতা এতটাই যে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করেছে সেখানে আন্দোলনকারীরা, এবং কোথাও গিয়ে প্রশাসনের খোঁজ খুঁজে বার করছেন আন্দোলনকারীরা। কারণ যেখানে দেশের অন্যান্য জায়গায় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ ব্যর্থতা তার স্বীকার করে এবার দাবি করছেন আন্দোলনকারীরা। কি রয়েছে তাদের অভিযোগ, শুনুন। কেন লাঠিচার্জ করলো? দেখুন, আমার এলাকা পার্শ্ববর্তী টালিখোলা আরিফ বাড়ি আছে, ওখানে একটা ছেলে পোস্ট করার পরে ওখানে উত্তেজনা তৈরি হয়। সেখানে আমাদের ছেলেপেলে অনেকে যায়, তাকে ভদ্রভাবে বলে, ভাই তুই এই পোস্টগুলো কেন করলি, একটা কাজ কর, তুই ভারত মাতার জয় বল। হ্যাঁ, আমরা তাদের কিছু বলি, ভারত মাতার জয় বলবে। উত্তেজনা হয়ে ছেলেপেলে একটা দুর্যোগ তথ্যবাদ দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে উত্তেজনা পরিস্থিতি হয়। আমি সঙ্গে সঙ্গে আমাদের এলাকায়, আমি দত্তপুর থানার মধ্যে পড়ি, তাই দত্তপুরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, বউ সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত থানায় জানিয়ে দেয়। আমি বারাসাত থানায় আমি অসীমবাবুকে আমি ফোন করে জানাই সেই কথাটা, এছাড়া এই ঘটনায় 1 ঘন্টা পরে পুলিশ ওখানে পৌঁছায়। তার মধ্যে প্রচুর জনতা ওখানে ভিড় হয়ে যায়, শুধু এলাকায় বেশি না, সব জায়গায় জনতা আসে, সেখানে উত্তেজনা তৈরি হয়। আমি ওই উত্তেজনার মধ্যে বারবার আমাদের বারাসাত থানা থেকে অনেকে ফোন করছি, গোপালদা তুমি একটু আসলে ভালো হয়, আমরা কন্ট্রোলে করতে পারছি না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বসতে যাই, যে আমি বলি স্যার আমরা ছেলেপেলে উত্তেজনা আছে, কেউ কিছু বলবে না, তাহলে ওকে বের করে আপনি নিয়ে যান, খালি ভারত মাতা জয় বলুন। তাহলে অফিসাররা ভারত মাতা জয় বলতে তাকে বের করতে পারলো না, সঙ্গে সঙ্গে র্যাব ডেকে পুলিশ ডেকে আমাদের ছেলেপেলেকে বিভিন্নভাবে মারলো, বাড়ি চালালো, র্যাপ করলো। আমি বলছি কেন স্যার গায়ে হাত দিচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি, কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি, ধুমধাম বাড়ি চালাচ্ছে আমার সামনে। তাহলে আমাকে ডেকে নিয়ে আমার সামনে আমাদের ছেলেপেলেকে গায়ে হাত দেবে, আর একজন দেশবিরোধী পোস্ট করবে, দেশবিরোধী কথা বলবে, তাকে পুলিশ সাপোর্ট করবে, এটা মেনে নিয়ে যাবে না। আমি শাসক দল করি, আমি শাসক দলের মেম্বার, তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেখানে পরিস্থিতি ওখানে আছি, আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনতে চেয়েছি, তাহলে পুলিশ কেন এই উত্তেজনা করলো? আজকে এত ছেলেপেলে আসছে, এই ছাড়া এলাকা জুড়ে ছেলে সবাই আসছে, আজকে এই উত্তেজনাটা হবে, উত্তেজনা ড্রাইভার কে নেবে? তোরা কে নেবে বলেন? আমরা চাই সুস্থ সমাজ, ভালোভাবে সব মিটে যাক, কিন্তু পুলিশ আজ যে ঘটনা ঘটলো, এটা আমি ধিক্কার জানাই। আমি শাসক দল হয়ে বলছি, পুলিশ যে করলো আমি এটা ধিক্কার জানাই। কেন লাঠিচার্জ করলো কেন পুলিশ? পুলিশ ওখানে একটাই বক্তব্য ছিল যে ওই ছেলেটা ভারত মাতা জয় বলুন, বলছে না ভারত মাতা জয় বলো না, আমাকে নিয়ে যাবো, বলছে না একবারই ভারত মাতা জয় বলতে হবে, তাকে বের করতে হলো। আমি অফিসারদের দায়িত্ব নিয়ে বললাম, কেউ একটা গায়ে হাত দেবে না। এরা যখন এদের একটা দাবি, এখানে 1-1.5 হাজার ছেলে দাঁড়িয়ে আছে, এদের একটাই দাবি ভারত মাতা জয় বলবে। আমি তাদের সমর্থন করলাম, হ্যাঁ তাহলে স্যার আমি দায়িত্ব নিচ্ছি। এখানে প্রতি অফিসার ছিল, আমার কল রেকর্ড ভিডিও আছে, যদি কেউ গায়ে হাত দেয় ড্রাইভার আমার, স্যার আমি সবাইকে টাকা রাখছি। আমার এলাকায় বেঁচে ছিল, আমি কোনো জনপ্রতিনিধি, বলার পরেও এই লাঠিচার্জটা ঠিক হয়নি। আর আমার এখানে আমার 50 থেকে 100 ছেলে ধরে নিয়ে এসছে, এদের ছাড়তে হবে, আর না ছাড়লে আমি বৃহত্তম আন্দোলন যাবো। কি নাম তোমার? গোপাল রায়। আপনারা শুনলেন আন্দোলনকারীদের অভিযোগ, অর্থাৎ যার খাচ্ছে যার পড়ছে তার বিরুদ্ধে এবার নিন্দে করছে একাংশ পাকিস্তানপন্থী মনোভাবা সম্পন্ন যারা রয়েছে সমাজের বুকে। সেই ছবি এবার ধরা পড়েছে বারাসাত থেকে, যেখানে বারাসাতের নাজিম হোসেন নামের সেই ব্যক্তি ক্রমাগত এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে সমাজ মাধ্যমে সে ভারত বিরোধী মন্তব্য করতে যাচ্ছে। এবং যখন সমাজের কিছু যুবরা তারা মিলে সেই নাজিমকে জিজ্ঞাসাবাদ করতে চায় যে কেন এরকম সে ভারত বিরোধী মন্তব্য করছে, কেন ভারত মাতার জয়গান সেখানে সে গাইছে না, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, উল্টো পুলিশ গিয়ে নাকি সেখানে সেই যুবকদের যারা আন্দোলন করেছেন তাদের উপর লাঠিচার্জ করেছে। কেন পুলিশের কেন এই ধরনের ভূমিকা, এই নিয়ে প্রশ্ন তুলছে আজ আন্দোলনকারীরা, যার ফলে তারা বাধ্য হয়েছে রাস্তা অবরোধ করতে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে যেখানে পুলিশের এক প্রকার ভূমিকা নেওয়া দরকার ছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথায় কি হচ্ছে ভারতের বিরুদ্ধে যদি কেউ মন্তব্য করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, সেই কথা কিন্তু বারবার বলছে সরকারও। কিন্তু কেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই রকম? তাহলে কি বলা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যর্থতা, পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আড়াল করতে আজকে যারা আন্দোলন করছেন তাদের উপর লাঠিচার্জ করছে? তাহলে কি সত্যি পাকিস্তান পন্থীদেরকেও এবার সাহায্য করতে শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন? বারবার এই প্রশ্ন তুলছে সচেতন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।